হ্যালো, আমি রাশেদুল ইসলাম, ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট skillsrider.com। এক্সাইটিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পুরোপুরি সেলস ডেভেলপমেন্টের জন্য একটা অসাধারণ ভিডিও হতে চলেছে। বিশ্বাস করুন, ভিডিওটা শেয়ার করুন, অসংখ্য মানুষের উপকার হবে। আপনি যে কোনো মডেলের সেলস করেন, সেটা B2B সেলস হতে পারে, B2C সেলস হতে পারে, D2C সেলস হতে পারে। একটু লিখে দেই, এখানে দেখেন। একটা হচ্ছে B2B সেলস কি, এখানে কালারটা মার্কারটা নিয়ে নিচ্ছি, একটু আমাকে সময় দিবেন। একটা হচ্ছে B2B সেলস করতে পারেন, একটা হচ্ছে B2C সেলস করতে পারেন, মানে বিজনেস টু কনজিউমার। আর একটা হচ্ছে B2C সেলস করতে পারেন, একটা হচ্ছে D2C সেলস করতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং, MLM মার্কেটিং, আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে কোনো মডেলের সেলস করেন না কেন, এই ফর্মুলাটা আপনার লাগবে। টপিক কি? ফলো আপ কখন করবেন, নার্চারিং কখন করবেন। এই হচ্ছে দেখেন ব্যাপারটা, ফলো আপ কখন করবেন আর হচ্ছে নার্চারিং কখন করতে হবে। সেলসে পাওয়ারফুল একটা টুল। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে, আবারও বলতেছি, যেন ভিডিও না, পুরো কেরিয়ার পরিবর্তন হয়ে যেতে পারে। দেখেন, এই দুইটা বার্নিং প্রবলেম আপনার সেলসে সবসময় লেগে থাকে। এই দুইটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, কোনটা মার্কেটিংয়ের কাজ আর কোনটা সেলসের কাজ। বলেন দেখে, আপনাদেরকে কমেন্ট করার জন্য বললাম, আপনারা কমেন্ট করেন যে এই দুটার মধ্যে কোনটা সেলসের কাজ আর কোনটা মার্কেটিংয়ের কাজ। দেখেন, দুই ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। এই কন্টেন্টটা আবারও বলি, আপনাদের জন্য একটা বড় আশীর্বাদ হতে চলেছে। আমি বিগত বিগত ৭, ৮, ৯ মাস ধরে প্রচুর হাই টিকিট সেলসের উপরে, বিজনেস ডেভেলপমেন্টের উপরে অসংখ্য সেমিনার করতেছি। আমরা নিজেও কোচিং আয়োজন করেছি, B2B কোচিং, 1-to-1 কোচিং, তারপর হচ্ছে কর্পোরেট কোচিং, তারপর হচ্ছে কাস্টমাইজ সেলস ট্রেনিং। এই যে অভিজ্ঞতাগুলো, মিনিমাম এই কয়দিন আমার অ্যাটলিস্ট ৫০০ ঘন্টার উপরে অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন কর্পোরেটে ট্রেনিং করার উপরে। বড় বড় হাই টিকিট কর্পোরেট রয়েছে। তো সেখান থেকে প্রবলেম সলভিং একটা কন্টেন্ট আপনাদেরকে শেয়ার করছি। সেলসে কোনটা সেলস, কোনটা মার্কেটিং, বলেন। আপনাদেরকে কমেন্ট করার জন্য বলতেছি, জাস্ট আমি বলে দিচ্ছি। ভিডিওটা পুরোপুরি দেখুন, আর আপনি যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, ফলো আপ কখন করতে হবে আর নার্চারিং কখন করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সেলসে এই দুইটা জিনিস আপনি বুঝতেছেন না, মানে আপনার ক্লায়েন্টের টেবিলে আপনি টাকা রেখে আসছেন, টাকা তুলতে পারতেছেন না। ভিডিওটা পুরোপুরি দেখেন। দেখেন, ফলো আপ কখন, নার্চারিং কখন। এখানে দেখেন, ছবি একটা কথা বলে, একটা ছবি হাজারটা মনের ভাবের কথা বলে, একটা ছবি হাজারটা মনের ভাবের কথা বলে। পুরো গ্রাফিক্স ইমেজ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখেন, ফলো আপ ব্যাপারটা হচ্ছে এই যে ফলো আপ কখন করতে হবে আর নার্চারিং কখন করতে হবে। দেখেন, এখানে কি করেছি, দেখেন, একটা চুম্বক কি করতেছে, বিভিন্ন মানুষকে আকর্ষণ করতেছে। আর এখানে কি করতেছে, এক ব্যক্তি একটা মানুষের মাথায় পানি ঢালতেছে। তো ব্যাপারটার মধ্যেই বোঝা যাচ্ছে যে ফলো আপ মানে হচ্ছে আপনি টেনে নিয়ে আসতেছেন, তাকে তাকে কানেকশনের মধ্যে নিয়ে আসতেছেন। আর নার্চারিং মানে হচ্ছে তাকে আবার ঠান্ডা মাথায় তাকে সেবা যত্ন করতেছেন, খুব কুলভাবে তাকে সেবা যত্ন করতেছেন। দেখেন, দুইটা জিনিস দুই রকমভাবে কাজ করে। ফলো আপ কখন করবেন, ফলো আপ হচ্ছে ওই ক্লায়েন্টগুলোর সাথে করবেন। জিনিসটা লিখে নেন, নোট করে রাখেন, একদম ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ফলো আপ আমি ওই ক্লায়েন্টগুলোর সাথে করব যার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে। জি ভাই, আপনার সাথে আমার সোমবার মিটিং রয়েছে, এই যে এটা হচ্ছে ফলো আপ। মানে এই যে তার সাথে রেগুলার কন্টিনিউয়াস কথোপকথন হচ্ছে, মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, গ্রাফিক্সের মাধ্যমে, কোনো একটা ভিডিও শেয়ার করে দিলেন তার মাধ্যমে। তো যার সাথে রেগুলার কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, সেও রিপ্লাই করতেছে, তাকে করতে হবে ফলো আপ। ক্লিয়ার? আর নার্চারিং মানে হচ্ছে তাকেই করব নার্চারিং, যে রেগুলার যোগাযোগটা বন্ধ করে দিয়েছে, আর যোগাযোগ করছে না, তাকে করতে হবে নার্চারিং। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে ফলো আপ কখন করতে হবে আর নার্চারিং কখন করতে হবে। আমি অসংখ্য অর্গানাইজেশন দেখেছি, তারা প্রচুর লিড জেনারেট করে, বাট এত লিড জেনারেট করে, তারা ফলো আপ করতে করতে নার্চারিং করা তারা ভুলে যায়। কখন নার্চারিং করতে হবে আর কখন ফলো আপ করতে হবে, আমি এখনই আবার ক্লিয়ার করে দিচ্ছি, মানে দিলাম, আবার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, ফলো আপ আমি তখন করব, এই ফলো আপটা তখনই করবো যার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে। দেখেন, সেলস মানে কি জানেন? সেলস মানে হচ্ছে টাইম ছোট করে নিয়ে আসতে হবে। সেলস মানে কি? টাইম ছোট করে নিয়ে আসতে হবে, টাইম বাড়ানো যাবে না। অর্থাৎ আপনি 20%, অর্থাৎ 20% এমন কি কাজ করবেন যেটা আপনার 80% রেজাল্ট দেয়। ক্লিয়ার? অর্থাৎ 20% এমন কি কাজ করবো যে আমার 80% রেজাল্ট দেয়। 80% এমন কাজ করব না যেটা আমাকে 20%ও যাতে রেজাল্ট না দেয়। তাই ফলো আপ আমি ওই ক্লায়েন্টগুলোর দিকে করব যার সাথে আমার রেগুলার কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। এতে কি হবে, আপনার সময় সেভ হবে। যখনই ফলো আপ বন্ধ করে দিবে, তখন থেকে শুরু হবে এই নার্চারিং। মানে হচ্ছে তাকে আবার প্রথম থেকে আপনার বিজনেস সম্পর্কে বুঝাইতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝাইতে হবে, আপনার প্রাইসিং সম্পর্কে বুঝাইতে হবে, আপনার মার্কেট সম্পর্কে বুঝাইতে হবে, কম্পিটিশন সম্পর্কে বুঝাইতে হবে। এইখানে কি করতে হবে, প্রচুর পরিমাণ কন্টেন্ট মার্কেটিং করতে হবে। CONTENT, কন্টেন্ট মার্কেটিং,
কন্টেন্ট মার্কেটিং যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্ট করবেন, আমি কন্টেন্ট মার্কেটিং এর উপরে এক্সাইটিং ভিডিও তৈরি করে দেবো। আমাদের এগুলো পুরাতন ভিডিও রয়েছে, বাট আমি তারপর ফ্রেশ নতুন করে বর্তমান সিচুয়েশনে কোন ধরনের কন্টেন্ট মার্কেটিং চলে তার উপর আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো। তো আমরা ফলো আপ কখন করব আর নার্চারিং কখন করবো, দেখেন এই দুইটা না বোঝার কারণে আমি কিন্তু একটা আপনাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, সেটা কি কোনটা মার্কেটিংয়ের কাজ আর কোনটা সেলসের কাজ, ফলো আপ এবং নার্চারিংয়ের মধ্যে আপনারা কিন্তু কমেন্ট করবেন। ক্লিয়ার? আমি উত্তর দিয়ে দেবো সবাইকে। আমরা ক্লিয়ার মেসেজ বুঝতে পারলাম, সেন্ট্রালাইজ মেসেজ বুঝতে পারলাম। দেখেন এই ধরনের টুলস টেকনিক যখন আমি কর্পোরেটে শেখাই তাদের প্রচুর উপকার হয়। এমনও দেখা গিয়েছে কর্পোরেটে যে তাদের 5,000 লিড, কত হাজার লিড, 5,000 লিড তাদের পড়ে রয়েছে, তারা ফলো আপ করতেছে কিন্তু ভুল করতেছে তারা। তাদের মধ্যে 90% লিডকে নার্চারিং করতে হবে। তারা ফলো আপ এবং নার্চারিংকে এক করে ফেলে। যখনই আপনি ফলো আপ এবং নার্চারিংকে এক করে ফেলবেন আপনার সেলস কখনো হবে না, আপনার প্রচুর সময় নষ্ট হবে, অল্প কিছু রেজাল্ট পাবেন। বাট আমি কি চাই আপনি অল্প সময় দেন, প্রচুর রেজাল্ট নিয়ে আসেন, অর্থাৎ এই যে 80-20 ফর্মুলা। এবার দেখেন এইরকম অসংখ্য টুলস টেকনিক আমি কর্পোরেটে শেখাই। আপনি যদি মনে করেন যে আপনার কোনো সেবা দরকার আমার কাছ থেকে, আমি স্বয়ং আপনাকে সেই সেবাটা দিতে রাজি আছি। এই আমি পরের পেজে দেখাচ্ছি, আমাদের টোটাল 5 ধরনের সার্ভিস রয়েছে। এই যে 5 ধরনের সার্ভিস রয়েছে, একটা হচ্ছে কর্পোরেট কোচিং প্রোগ্রাম, একটা হচ্ছে 1-to-1 আমি আর আপনি থাকবো বিজনেস কোচিং প্রোগ্রাম, একটা হচ্ছে ডিজিটাল বিজনেস কোচিং প্রোগ্রাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? এটার মাধ্যমে আপনি আমাদের সমস্ত ডিজিটাল কোচিংগুলো পেয়ে যাবেন। আমি বিভিন্ন কর্পোরেটে যে ট্রেনিংগুলো করাই সেগুলো আপনি অল্প, বর্তমান কি অফার চলতেছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, জানতে পারবেন। এই হচ্ছে ডে লং ওয়ার্কশপ। অনেকে আমার সাথে ডে লং থাকতে চায়, যেখানে আমরা 150-200 জন একটা রেস্টুরেন্টের মধ্যে বড় একটা হলরুমের মধ্যে আমরা প্রোগ্রাম করে থাকি। ডে লংয়ের জন্য আপনি সিলেক্টেড কোন দিন রয়েছে সেটা অবশ্যই খোঁজ রাখতে পারেন। আর একটা হচ্ছে কাস্টমাইজ, মানে আপনার প্রতিষ্ঠানের মতো করে কাস্টমাইজ কন্টেন্ট তৈরি করে দেবো সেলসের জন্য, মার্কেটিংয়ের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য। কাস্টমাইজ ট্রেনিং হবে মানে আপনার কথা বলবো সেখানে, আমি আপনার ব্র্যান্ডের কথা বলবো, আপনার কম্পিটিশনের কথা বলবো, আমি আপনার প্রাইসিং, আপনার প্রোডাক্ট, আপনার পজিশনিং, আপনার প্যাকেজিং, আপনার মতো করে আপনার টিম মেম্বারের নাম বলবো আপনার ভিডিওতে। মানে আমি তৈরি করে দেবো আপনার মতো করে কন্টেন্ট হবে। আপনার সেলস টিম দিনের শুরুতে ভিডিওগুলো দেখবে, সপ্তাহে আপনি রিভিউ করবেন, আপনার একটা পুরো ট্রেনিং প্যাকেজ আমরা কাস্টমাইজ তৈরি করে দেবো। এই হচ্ছে টোটাল 5টা অফার। দেখেন এইটাই সুযোগ রয়েছে আমার সাথে আপনার একটা কানেকশন তৈরি করা, একটা রিলেশন তৈরি করা, একটা জার্নি তৈরি করা, একটা কোলাবোরেশন করা, একটা দীর্ঘ মেয়াদের সম্পর্ক তৈরি করা। বেস্ট অফ লাক। ভিডিওতে দেখুন, কমেন্ট করুন, এবং কোনো সার্ভিস লাগলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শো করছি 01316886988, অথবা সরাসরি কল করুন, আমাদের কনসালটেন্ট আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা শিখলাম কি কখন ফলো আপ করবো আর কখন নার্চারিং করবো। আবার একটা জিনিস কমেন্ট করতে হবে, কোনটা সেলসের কাজ আর কোনটা মার্কেটিংয়ের কাজ আপনি কমেন্ট করে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। নেক্সট আরেকটা অসাধারণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সামনে হাজির হচ্ছি। ভালো থাকবেন। ডেলিভারি প্রসেসটা খুব ভালো ছিল এবং আপনি অল্প শিখাইছেন কিন্তু আমাদের নলেজে মাথায় যাতে ঢুকতে পারে সেই জন্য চেষ্টা করছেন। মানে উনি যখন প্রথম ক্লাসটা করায় দ্বিতীয় ক্লাসটার মধ্যে আমি অ্যাকশনে চলে যাই, তো উনি একটা জিনিস বলছিল যে অনলাইনে যে কাস্টমার গুলো আসে এগুলো 70% হচ্ছে কোল্ড কাস্টমার, আর এই কোল্ড কাস্টমারকে যখন আমরা ওয়ার্ম এবং হট করব তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কার্যকর হচ্ছে সেমিনার। পরের দিনেই আমি সেমিনার শুরু করে দেই, আলহামদুলিল্লাহ এক সপ্তাহে আমার অলমোস্ট রেজাল্ট হয়ে গেছে। আপনার বিশেষ দিকটা হচ্ছে যে আপনি অনেক কঠিন বিষয় এখানে সহজ করে শিখিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনার কাছ থেকে কোর্স করব। আলহামদুলিল্লাহ বিটিএম কে ধন্যবাদ যে আমার স্বপ্নটা অ্যাচিভ হয়েছে, এই বিটিএম এ এসে আপনার কোর্সটা আমি মানে পেয়ে গেছি। আমি আপনাদের এই ট্রেনিংটাতে শতভাগ পেয়েছি আমি মনে করি আর কি, কারণ আমার মনে হয়েছিল যে আগে এটা একটা সহজ জিনিস মার্কেটিংটা বা সেলসটা, কিন্তু এই ট্রেনিংটা করার পর মনে হলো যে অনেক কিছু এখন শিখার আছে। প্রথম আমি আসি নাই, যখন জানতে পারলাম যে আপনার কোর্স, আমি এর আগে আপনার ভিডিওগুলো দেখছি, আপনার লাইক করা ছিল, বাট যখন দেখলাম যে আপনার কোর্স তখন আসলে 2 দিন পরে হইলো আমি এখানে অ্যাড হয়েছি।